যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বিশ্বাস আপনারা সকলে ভিতর থেকে ভালো আছেন। আজ আমি যার সম্পর্কে বলবো তার জন্ম না হলে এই দেশ হাজার হাজার বছর নিপীড়িত হতে হতো। যার জন্ম না হলে গরিবের জন্য শীতে বস্ত্র পেত না। যার জন্ম না হলে গরিব শিশুরা শীতে অত্যন্ত কষ্ট পেতেন। যার জন্ম না হলে স্কুলের টিফিন ভাগাভাগি হতো না। আমি সেই ছেলেটির কথা বলবো। যখন তার বয়স মাত্র 8 বছর তখন তার মা তাকে টিফিন বানিয়ে দিত স্কুলের জন্য। সেটা সে না খেয়ে দরিদ্র ছাত্র ছাত্রীকে দিয়ে দিতেন। তাকে তার মা আদর করে খোকা বলে ডাকতেন। সেটাই তার ডাকনাম হয়ে উঠেছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে প্রচুর বৃষ্টি ছিল। খোকা বাড়ি ফিরছিল। পথে দেখতে পেল একজন বৃদ্ধ লোক বৃষ্টিতে ভিজছে আর কাঁপছে। তখন খোকা তার মাথার উপরে তার ছাতাটা ধরল এবং তাকে জিজ্ঞেস করলো যে সে কোথায় যাবে। জবাবে পথিক বলল সে অনেক দূর। তখন তার ছাতাটা তাকে দিয়ে দিলেন। এই ঘটনা তার মা অনেক দূর থেকে দেখতে পেল। সে এই খোকার জন্য ভিতরে ভিতরে গর্বিত অনুভব হচ্ছে। আমি আজকে যার কথা বলছি সে অতি জনপ্রিয় বাংলার মুখ। 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম তার। মফস্বলে জন্মগ্রহণ করেও তার ভিতরে যে এই অনুভূতিগুলো ছিল এটা মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছিল। তখন কে জানতো সেই ছেলেটি একদিন একটি দেশের জাতির পিতা হবেন, পৃথিবীর বুকে বাংলাদেশ নামের সার্বভৌমত্ব পরিচয় দিবেন। তার বলিষ্ঠ কণ্ঠে 8 মিনিটের রক্তক্ষরণ একটি বক্তৃতা পূরণ করবে, যেটি বিশ্বের বুকে চির রেকর্ড হয়ে থাকবে, যেটি বিশ্বের বুকে একটি প্রধান বক্তৃতা হয়ে স্থান পাবে। এতক্ষণ আমি যার কথা বললাম সে আর কেউ নয়, বাংলার পিতা, বাংলার বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতক্ষণ যেখানে বসে আমার এই এসকে নিউজের পাশে ছিলেন তাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের যদি